দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে তার সাথে এখন সরাসরি যুক্ত হচ্ছি। মিন্টু, নিশ্চয় শুনতে পাচ্ছেন কি ধরনের প্রস্তুতি সেখানে চলছে, নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, কখন নাগাদ তিনি রওনা করতে পারেন, বিস্তারিত তথ্য জানাবেন। এই দিনটার জন্য বিএনপি শুধু নয়, বলা যায় যে পুরো দেশই অপেক্ষায় ছিল, দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল। কারণ আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ, তার লিভার সিরোসিস রয়েছে, কিডনি সমস্যা রয়েছে, আর্থ্রাইটিস রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা। এবং বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা এবং তার পরিবারের পক্ষ থেকে বারবারই বলে আসা হচ্ছিল যে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, এবং সেটির জন্য আগের যে সরকার ছিল সেই আগের সরকারের কাছে বারবার অনুরোধ জানানোর পরও কিন্তু সেটি হয়নি। এবং দীর্ঘদিন পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তার বাসা থেকে ফিরোজা থেকে বের হবেন এবং এরপর এয়ারপোর্টে যাবেন এবং তার রাত 10টায় তার বিমান ছেড়ে যাওয়ার কথা রয়েছে, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স, যেটি কাতারের আমির বিশেষভাবে এয়ার অ্যাম্বুলেন্সটা পাঠিয়েছেন। আমরা আরেকটু বিস্তারিত জানার জন্য বিএনপির যে প্রেস উইং রয়েছে অর্থাৎ মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খানের কাছ থেকে আমরা একটু জানতে চাই যে ম্যাডামের বের হওয়ার প্রস্তুতির সর্বশেষ কি অবস্থা এবং তার সঙ্গে সফরসঙ্গী কারা হচ্ছেন? সফরসঙ্গী হচ্ছেন চিকিৎসক, মূলত চেয়ারপারসন তো চিকিৎসার জন্য যাচ্ছেন। উনি অসুস্থ গণতন্ত্রের মাতা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন, চিকিৎসকরাও যাচ্ছেন। আর ছোট ছেলের মিসেস সহধর্মিণী শামিলা রহমান উনি আসছিলেন, উনি সাথে যাচ্ছেন। আর ব্যক্তিগত ওনার যারা আছেন, কর্মকর্তা আছেন, সহকারী আছেন, তারা যাবেন। আমরা সবাই অপেক্ষা করছি, আশা করছি 8টার মধ্যেই বাসা থেকে বের হয়ে উনি বিমানবন্দরের দিকে যাবেন। মহাসচিবও আসবেন কিছুক্ষণের মধ্যে। স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে আগে থেকেই থাকবেন। তারপরে যখন সিভিল এভিয়েশনের আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে বিমানের এয়ারক্রাফটের কাছে তারা নিয়ে যাবেন, সেখানেই ম্যাডামকে তারা বিদায় জানাবেন। আর দেশবাসী ওদের একটা অপেক্ষা ছিল যেন ওনার একটা উন্নত চিকিৎসা হয়, সেই সম্ভাবনাটা এখন তৈরি হয়েছে। সবার মাঝে একটা স্বস্তি আছে যে ওনার উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা দেখছি যে চেয়ারপারসনের যে বাসার সামনে কিন্তু অনেক নেতাকর্মী জড়ো হয়েছেন এবং আমরা যতদূর জানি যে বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন। সেক্ষেত্রে নেতাকর্মীদের প্রতি কী ধরনের নির্দেশনা রয়েছে, কারণ এখানে যানজটের একটা আশঙ্কা রয়েছে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে, দলের নেতাকর্মী যেন কোনোভাবেই জড়ো না হন, একত্র না হন, রাস্তায় কোনো যানজট না হয়, চেয়ারপারসনের গাড়ির জন্য সুন্দর মতো যেতে পারে সেই ব্যবস্থাটা করার জন্য। এখন নেতাকর্মীদের একটা আবেগ উচ্ছ্বাস আছে, সেই জন্য তারা হয়তো বাড়ছেন, কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে তারা বিদায় জানাবেন। ধন্যবাদ। আমরা একটু দেখাতে চাই যে চেয়ারপারসনের যে বাসার সামনে অর্থাৎ ফিরোজার সামনে কিন্তু অনেক নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা দীর্ঘদিন ধরে এই দিনটির অপেক্ষায় ছিলেন এবং আশা করা যাচ্ছে যে রাত 8টার দিকে তিনি বের হবেন। এবং পথে কিন্তু আমরা লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটা বাড়তি তৎপরতা রয়েছে, কারণ তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তবে নেতাকর্মীরাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সুশৃঙ্খলভাবে চেয়ারপারসনের যে চিকিৎসার জন্য তিনি যে যাচ্ছেন সেই চিকিৎসার জন্য যে যাওয়াটা সেটি যেন সুশৃঙ্খল হয় সেই বিষয়টি। তো এই ছিল বলতে গেলে যে ফিরোজার সামনে থেকে সর্বশেষ অবস্থা। তিনি হয়তো 8টার কিছু আগে পরে তার যে বাসা থেকে তিনি বের হবেন।